হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আগের দিন আমরা অ্যাসফাইক্সিয়া নিওনেটারামে 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম পার্ট 1। এবার আমরা পার্ট 2 অর্থাৎ প্রোফাইল্যাক্টিক ম্যানেজমেন্ট কী কী নেওয়া হয় এবং তার এমনি ম্যানেজমেন্ট জেনারেল ম্যানেজমেন্ট কী কী হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, ফার্স্ট যে কোশ্চেন আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে prophylactic or preventive management of asphyxia neonatum। ওকে, তো প্রথম যে কোনো কিছুরই আমরা যতগুলো কেসই পড়ে থাকি না কেন, প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট বলতে বিফোর মানে ডিউরিং প্রেগনেন্সি আর হচ্ছে অর্থাৎ অ্যান্টিনেটাল এবং ইন্ট্রানেটাল সবগুলো নিয়েই কিন্তু প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে অ্যান্টিনেটাল কেয়ারে কী করতে হবে? রেগুলার প্রিনেটাল চেকআপস। তাহলে প্রিনেটাল চেকআপস যেগুলো থাকে সেগুলো ছাড়াও রেগুলার প্রিনেটাল চেকআপস করতে হবে। অ্যান্টিনেটাল ডিটেকশন অফ হাই রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কোনো রকম হাই রিস্ক ফ্যাক্টর আছে কি না মায়ের, তাহলে সেইগুলো ডিটেক্ট করতে হবে আগে থেকে। অ্যান্টিনেটাল অ্যাডমিনিস্ট্রেশন অফ কর্টিকোস্টেরয়েডস, তাহলে কোনো কর্টিকোস্টেরয়েডস ড্রাগস অ্যান্টিনেটাল পিরিয়ডে যদি দরকার হয় সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে টু দ্য মাদার হোয়েন প্রিটার্ম ডেলিভারি, অর্থাৎ প্রিটার্ম ডেলিভারি যদি হয় লেস দ্যান 34 উইক্সে অ্যান্টিসিপেটেড হয়। ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, ডায়াবেটিস অ্যান্ড আদার ইনফেকশন, যদি আদার জেনিটাল ট্র্যাক্ট বা কোনো জিআই ট্র্যাক্ট ইনফেকশন হয় তার সাথে হাইপারটেনশন ডায়াবেটিস একটা কমন কজ হচ্ছে কি না ইক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, তাহলে সেগুলোর ম্যানেজমেন্ট করতে হবে। আর মনিটরিং ফিটাল ওয়েলবিং, এটা তো অবশ্যই দরকার। এবারে ইন্ট্রাপার্টাম বা ইন্ট্রান্যাটাল কেয়ারের মধ্যে কী কী আছে? এনশিওর প্রেজেন্স অফ এ স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এসবিএ যে বিভিন্ন ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিং দেওয়া বা কোনো স্কিল্ড পারফরমেন্স করা আছে বার্থ অ্যাটেন্ডেন্স তাদের প্রেজেন্স থাকতে হবে। ইন্ট্রাপার্টাম ফিটাল ক্লোজ ক্লিনিক্যাল মনিটরিং ফর আর্লি ডিটেকশন অফ ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড ডেলিভারি, তাহলে ফিটাল ডিস্ট্রেস যদি হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা ডিটেক্ট করে, কী করে ডিটেক্ট করবে? ফিটাল ক্লোজ ক্লিনিক্যাল মনিটরিং করে। ইন্ট্রাপার্টাম ইউজ অফ ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, তাহলে ইলেকট্রনিক ফিটাল মনিটরিং ইলেকট্রনিকভাবে, এবং স্ক্যাল্প ব্লাড পিএইচ অ্যাসেসমেন্ট হোয়েন ইন্ডিকেটেড, যদি ইন্ডিকেশনে বলা হয় স্ক্যাল্পের ব্লাড পিএইচ দেখতে তাহলে সেটাও কিন্তু অ্যাসেস করতে হবে। এছাড়াও কী কী আছে? ডিলেট কট ক্ল্যাম্পিং, অবশ্যই ডিলেট কট ক্ল্যাম্পিং আমাদের এটা একটা এএমটি এসএলেরও একটা গুড প্রসেস। তাহলে ডিলেট কট ক্ল্যাম্পিং করতে হবে কতক্ষণ না? আনটিল 60 to 90 সেকেন্ড টু সাপোর্ট ট্রান্সফিউশন প্লাসেন্টাল টু ফিটাল। এরপর হচ্ছে জুডিশিয়াস ইউজ অফ অ্যানেস্থেটিক এজেন্টস অ্যান্ড সিডেটিভস ডিউরিং লেবার করার সময় অ্যানেস্থেটিক এজেন্টস আর হচ্ছে সিডেটিভস ইউজ। ম্যানেজমেন্ট ইন দ্য ডেলিভারি রুম অবশ্যই দরকার। আর অ্যাভয়েডেন্স অফ ডিফিকাল্ট অর ট্রমাটিক ডেলিভারি, যেগুলো ডিফিকাল্ট বা ট্রমাটিক ডেলিভারি যাতে না হয় সেগুলো কিন্তু কী করতে হবে? অ্যাভয়েড করতে হবে। এরপরে এছাড়াও ওই দুটো কেয়ার ছাড়া ইমিডিয়েট নিউবর্ন কেয়ার, অর্থাৎ বেবি ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথেই যাতে অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম ডেভেলপ হওয়ার চান্স না থাকে বা রিস্ক না থাকে, তাই জন্য ইমিডিয়েট নিউবর্ন কেয়ার দিতে হবে। এনশিওর অল ডেলিভারি রুমস আর ইকুইপড উইথ নিওনেটাল রিসাসিটেশন ইকুইপমেন্ট, তাহলে আমরা যে কোনো কিছু হয়ে যাচ্ছে, ডিজিজ হয়ে যাচ্ছে নিওনেটাল অ্যাসফাইক্সিয়া, তাহলে সেটা হয়ে যাওয়ার আগে যাতে না হয় প্রিভেন্ট করার জন্য সমস্ত রকমের নিওনেটাল রিসাসিটেশনের যে ইকুইপমেন্ট সেগুলো যেন ডেলিভারি রুমে রেডি থাকে। আপগার্ড স্কোরিং শুড ডান ইমিডিয়েটলি আফটার 1 minute and 5 minutes অফ বার্থ, তাহলে জন্মের 5 মিনিট এবং 1 মিনিটের মধ্যেই আপগার্ড স্কোরিং করতে হবে। প্রিভেন্ট হাইপোথার্মিয়া বাই ড্রাইং দ্য বেবি আর ইনিশিয়েট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন পিপিভি। এবার হচ্ছে পোস্টনেটাল কেয়ার। পোস্টনেটাল কেয়ারের মধ্যে কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য নিউবর্নস ভাইটাল সাইন সবসময় মনিটর করতে হবে, তার সাথে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। প্রোভাইড স্পেশালাইজড কেয়ার ইন নিকু নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্পেশালিস্ট কেয়ার দিতে হবে। আর এডুকেট প্যারেন্টস অ্যাবাউট সায়েন্স অফ পেনেটাল অ্যাসফাইক্সিয়া, তাহলে এইগুলো আমরা প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট করব। এবার হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ লাইন অফ ম্যানেজমেন্টে মেন যে ম্যানেজমেন্ট কী করে ম্যানেজ করা হবে অ্যাসফাইক্সিয়া নিওনেটারাম হয়ে গেলে। ফার্স্ট হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, তাহলে ডিলেট কট ক্ল্যাম্পিং আমরা ওখানেও পড়লাম, এখানেও আনটিল 60 to 90 সেকেন্ড আপগার্ডস করতে হবে 1 মিনিট এবং 5 মিনিটে জন্মের পরে, এবং এটা কি দেখায়? কার্ডিওপালমোনারি স্ট্যাটাস দেখায়। প্রিপারেশন অ্যান্ড ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, অর্থাৎ
কোনো রিসাসিটেশন, তাহলে স্যার প্রিপারেশন করতে হবে, রিসাসিটেশন এরিয়াটাকে কী রাখতে হবে, ওয়ার্ম রাখতে হবে, আর রেডি করতে হবে সমস্ত নেসেসারি ইকুইপমেন্ট যা যা দরকার। আর ইনিশিয়াল অ্যাসেসমেন্টে অ্যামনিওটিক ফ্লুইডে মিকোনিয়াম পাস করে গেছে কিনা, বেবির ব্রিদিং নিচ্ছে কিনা, হার্ট রেট কত, কালার মানে স্কিনের কালার কত, সেগুলো সব কী করতে হবে, অ্যাসেস করতে হবে বা চেক করতে হবে। এরপরে অক্সিজেন কেন দরকার, অবশ্যই দরকার অক্সিজেন ফর রিসাসিটেশন শুড বি গিভেন ইউজিং এ ব্লেন্ডেড এয়ার অর অক্সিজেন। ইন প্রিটার্ম বেবিস রিসিভিং অক্সিজেন দ্য স্যাচুরেশন টার্গেট শুড বি বিটুইন 90 to 94%। তাহলে এমনি টার্মের ক্ষেত্রে তো একটা স্যাচুরেশন মেনটেন করা দরকার, প্রিটার্মের ক্ষেত্রেও অবশ্যই 90 থেকে 94% স্যাচুরেশন হয়। স্টেবিলাইজেশন, তাকে তাহলে স্টেবল করতে হবে। কীভাবে স্টেবল করব, প্লেস দ্য বেবি আন্ডার এ রেডিয়েন্ট ওয়ার্মার, তাহলে প্রথমেই রেডিয়েন্ট ওয়ার্মারে যে বেবিকে ড্রাই করে রেডিয়েন্ট ওয়ার্মারে নিয়ে যাওয়া হবে। পজিশন করতে হবে, কীরকম পজিশন, হেড ইন এ নিউট্রাল পজিশন টু ওপেন দ্য এয়ারওয়ে, যাতে এয়ারওয়েটা ভালো করে ওপেন হয়, তাহলে একটা নিউট্রাল পজিশনে তাকে রাখতে হবে। কুইকলি ড্রাই করতে হবে বেবিকে। আর বেবিস রিকোয়ারিং ইনটিউবেশন ফর স্টেবিলাইজেশন শুড বি গিভেন সারফ্যাক্ট্যান্ট, তাহলে যে সমস্ত বেবি যাদের স্টেবিলাইজেশনের জন্য ইনটিউবেশন করা দরকার তাদেরকে সারফ্যাক্ট্যান্ট প্রোভাইড করতে হবে। এয়ারওয়ে ক্লিয়ারেন্সে কী করতে হবে, ইফ দ্য এয়ারওয়ে অ্যাপিয়ার্স অবস্ট্রাক্টেড, যদি এয়ারওয়ে ট্র্যাকটা অবস্ট্রাক্টেড থাকে বা যদি মিকোনিয়াম স্টেন ফ্লুইড থাকে সেখানে, তাহলে প্রথমে কি এম মনে রাখবে, ফার্স্টে মাউথ সাকশন করতে হবে, তারপরে নোজ সাকশন করতে হবে। এরপর হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হবে অবশ্যই। যদি বেবি কি করে ব্রিদিং না নেয় বা যদি গ্যাসপিং ব্রিদিং করছে, তাহলে তখন পজিটিভ প্রেশার ভেন্টিলেশন স্টার্ট করতে হবে ফার্স্ট মিনিট অফ লাইফের মধ্যে, মানে প্রথম গোল্ডেন যে ফার্স্ট মিনিট তার সময়ের মধ্যে। ইউজ এ রিসাসিটেশন ব্যাগ অ্যান্ড মাস্ক এনসিউরিং এ গুড সিল ওভার দ্য নোজ অ্যান্ড মাউথ, তাহলে নোজ আর মাউথ যাতে কভার করে থাকে, কোনো রকম কোনো পারফোরেশন মানে কোনো ওপেনিং থাকে না, সেটা দেখে নিয়ে ব্যাগ আর মাস্কটা তার ভালো করে পরিয়ে দিতে হবে। এরপরে হার্ট রেট যদি 100 বিটস পার মিনিটের কম থাকে তখন ভেন্টিলেট করতে হবে কত রেটে, 40 থেকে 60 ব্রিথস পার মিনিটে ভেন্টিলেট করতে হবে। আর অবজার্ভ করতে হবে চেস্ট মুভমেন্টটা, যাতে এফেক্টিভ ভেন্টিলেশন, আমি যে দিয়েই যাচ্ছি কিন্তু কোনো চেস্টের মুভমেন্ট হচ্ছে না, এটা কিন্তু করলে হবে না, অবজার্ভ করতে হবে। এরপরে চেস্ট কম্প্রেশন দিতে হবে। এটা কীরকম রেশিওতে দিতে হয় দেখো, যদি হার্ট রেট দেখা গেল পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিয়েও হার্ট রেট দেখা গেল বিলো 60 বিটস পার মিনিট রয়েছে, 30 সেকেন্ড অফ এফেক্টিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, তাহলে তখন চেস্ট কম্প্রেশন স্টার্ট করতে হবে। কত রেশিওতে দেব, এটা হচ্ছে 3:1 রেশিওতে হয়, ঠিক আছে। দ্য থামস আর প্লেস টুগেদার ওভার দ্য লোয়ার থার্ড অফ দ্য স্টারনাম, অর্থাৎ যে বেবি থাকবে তার স্টারনামের লোয়ার থার্ডে কী করতে হবে, থামস রাখতে হবে। আর কোঅর্ডিনেটর করতে হবে কম্প্রেশন উইথ ভেন্টিলেশন ইন এ রেশিও অফ 3:1, মানে 3 কম্প্রেশন দেবো আর 1 ভেন্টিলেশন দেবো, মানে টোটাল হচ্ছে 90 কম্প্রেশন আর 3 ব্রিথস পার মিনিট হবে। দ্য হার্ট রেট ইজ চেকড পিরিয়ডিক্যালি, অর্থাৎ এই কম্প্রেশন আর হচ্ছে পজিটিভ ভেন্টিলেশনের মধ্যে হার্ট রেট পিরিয়ডিক্যালি চেক করতে হবে। আর চেস্ট কম্প্রেশন কখন কন্টিনিউ করবো, হয়তো আমি তো দিয়ে যাবো না সবসময়, যদি 60 বিটস পার মিনিটের বেশি হয় তখন কিন্তু কি করব, চেস্ট কম্প্রেশনটাকে আবার ডিসকন্টিনিউ করে দেবো। এবারে কিছু মেডিকেশনস দেওয়া হয়, কী মেডিকেশনস, এপিনেফ্রিন মানে অ্যাড্রেনালিন 0.1 থেকে 0.3 ml per kg in 1:10,000 ডাইলিউশন ইজ গিভেন আইভি অর এন্ডোট্রাকিয়াল রুটে, তাহলে আইভিতে অথবা এন্ডোট্রাকিয়াল রুটে 0.1 থেকে 0.3 ml per kg-তে দেওয়া হয়। হোয়েন দেয়ার ইজ পারসিস্টেন্ট ব্র্যাডিকার্ডিয়া, যদি লেস দেন 60 বিটস পার মিনিট থাকে ডেসপাইট অ্যাডিকুয়েট ভেন্টিলেশন উইথ 100% অক্সিজেন, মানে অক্সিজেন বেবির মাস্কের সাহায্যে যাচ্ছে বা পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের সাহায্যে 100% অক্সিজেন যদি 30 সেকেন্ডের মধ্যে মেনটেন হয়, আর চেস্ট কম্প্রেশন যদি 60 সেকেন্ড আনটিল হার্ট রেট গ্রেটার দেন 60 বিটস পার মিনিট, ঠিক আছে। এরকম যদি হয় তখনও কিন্তু কী করতে হবে, তখনও কিন্তু ব্র্যাডিকার্ডিয়া থাকবে এবং তখনও এপিনেফ্রিন কন্টিনিউ করতে হবে। পোস্ট রিসাসিটেশন কেয়ার, আবার রিসাসিটেশন দেওয়ার পরে কী কেয়ার করব, কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে বেবির হার্ট রেট, ব্রিদিং আর হচ্ছে স্যাচুরেশন। এরপর অক্সিজেন কনসেন্ট্রেশন যে আমি দিয়েই রাখলাম সেটা অ্যাডজাস্ট করতে হবে, সবসময় কন্টিনিউজ যাবে বা কম রেটে যাবে সেটা নয়, ওটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আর ইমিডিয়েট ইনফিউশন অফ নর্মাল স্যালাইন বোলাসিস ইজ নিডেড অ্যাট 10 ml per kg ওভার 5 to 10 মিনিট থ্রু আম্বিলিকাল ভেনাস ক্যাথেটার, তাহলে কত রেটে যাবে, 10 ml per kg-তে হচ্ছে 5 থেকে 10 মিনিট করে ইনফিউশন অফ এনএস বোলাস যাবে। আর ট্রান্সফার অ্যান্ড ফার্দার কেয়ারে
কী করবো, এরপর একটা ওকে নিকু কেয়ার যেখানে পাওয়া যাবে সেখানে ট্রান্সফার করতে হবে এবং সেখানে ম্যানেজমেন্ট করতে হবে। আর এছাড়াও যদি কোনো ফুল অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, হাইপোথার্মিয়া ডেভেলপ করছে কিনা, সেগুলো দেখার জন্য একটা ফুল অ্যাসেসমেন্ট করতে হবে। তাহলে আজকে আমরা জানলাম কী কী প্রিভেন্টিভ মেজার কী কী নেওয়া হবে, নিউনেটারাম অ্যাসফিক্সিয়া এবং হচ্ছে তার কী কী ম্যানেজমেন্ট, লাইন অফ ম্যানেজমেন্ট হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।